বিদেশ থেকে ফিরে আসবে ছোট্ট ছেলেটি, ছোট্ট মেয়েটি ঘরের মধ্যে দাদারে বলে, নানাকে বলে, নানিকে বলে, প্রতিবেশীকে বলে, ছোট ছোট বাচ্চাদেরকে বলে, জানিস আমার বাবা আজকে আসবে বিদেশ থেকে, আমার জন্য খেলনা আনবে, প্লেন আনবে, বিস্কুট আনবে, চকলেট আনবে। ছোট্ট বাবাটি, ছোট্ট ছেলেটি বাবা বিদেশ থেকে কিছু নিয়ে আসবে, এই খুশিতে আমি যে সারা বাড়ি দৌড়ায়, খেলাধুলা করে বিরাট খুশি। বাবা আসবে আমার জন্য খেলনা নিয়ে আসবে, আমার জন্য চকলেট আনবে। আপনি জানেন আপনাকে খুশি করার জন্য সেই দিন বাবা বাজার থেকে নিজে খাবার খায় নাই, আপনার জন্য পকেটে করে খাবার নিয়ে আসছিল। আর জীবনের একটা ছোট্ট সংসার বাঁধার জন্য ছেলেরা বিদেশ যায়। বিদেশে ওরা কত কষ্ট করে বাপ, প্রচন্ড গরমের মধ্যে সূর্যের তাপে ওরা কাজ করে, অথবা কোম্পানিতে কাজ করে, মাথায় করে বোঝা টানে। রাত দিনের বেলা ওরা ওই রাস্তা ক্লিনার পরিষ্কার করে। বাংলাদেশের ছেলেদের কোথায় এমন না, ভিআইপি কাজ দেওয়া হয়, ওদেরকে শক্ত কাজও দেওয়া হয়। ভাগ্য যার খারাপ হয় সে মরুভূমির মধ্যে তার কাজ পড়ে যায়। আমার দেশের অনেক ছেলেরা বুঝে না, বাবা বিদেশ গেছে, মনে করছে বাবা বুঝি অনেক টাকা রুজি করে না। 24 ঘন্টার ভিতরে কোনো ছেলে 12 ঘন্টা 16 ঘন্টা কাজ করে। আমার দেশের বহু রেমিটেন্স যোদ্ধা সন্তানের মুখে হাসি ফুটাইতে যায় রক্ত পানি করে ফেলে দেয়। আমার দেশের বহু রেমিটেন্স যোদ্ধা বাবা মার মুখের হাসির জন্য এমনকি ওইখানে অ্যাক্সিডেন্ট করেও মারা যায়। কোনোদিন আর বাবা মার চেহারা দেখার সুযোগ হয় না। অনেক রেমিটেন্স যোদ্ধা মায়ের চেহারা দেখতে পারে না, বাবার চেহারা দেখতে পারে না। বাবা মারা গেছে, বিদেশ আছে, কিন্তু করার কিছুই থাকে না। ওরা জীবনের অনেক বড় ত্যাগ স্বীকার করে ওরা রুজি করে বাপ। ওই ঈদের সময় কান্না করে, হুজুর কত ঈদ যায়। অনেকের খবর দেখি মায়ের পায়ের ধুলা নিয়ে ঈদকে দৌড়ায়, মা মাথায় হাত দিয়ে দোয়া করে দেয়। ওই সন্তান কান্না করে, মায়ের আশীর্বাদ পাইলাম না, মায়ের সাথে কথা বলবো পারলাম না। ওই জন্মভূমির মায়া কেমন মারাত্মক। বাহিরে সফরে গেলে আমাদের দেশীয় মানুষ দেখলে কলিজা দিয়া কান্না করে, হুজুর আমাদের বাংলাদেশি, আমরা দেশে যেতে পারি না। অনেকে বলে আমার মা মারা গেছে, জানাজায় যেতে পারি নাই, বাবাই মরিয়া গেছে, জানাজায় যেতে পারি নাই, আমার ভাই অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আমি খবর নিতে পারি নাই। আমাদের বিদেশের ঘর বড় করুণ ইতিহাসের ঘর। দিনরাত 24 ঘন্টা এত কষ্ট করি, তারপর মালিকের মুখে হাসি পাই না। হুজুর যেতে পারি না, ভিসার মেয়াদ পর্যন্ত শেষ, এখন ভিসা না করতে পারলেও যেতে পারবো না। পালায় আত্মগোপনে থাকতে হয়, না হয় জেলখানায় দিয়া দিবে। এরে নবীর উম্মতের দল, আমাদের